18,000 মাখলুকাতের উপরে আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, আল্লাহর উপরে যে স্থান হয়, সারা বিশ্বের উপরে, বিশ্ব জাহানের উপরে, সৃষ্টিগুলোর উপরে যে মর্যাদা, সেই মর্যাদার অধিকারী হলো আপনি আমার নবী। সাধারণ মর্যাদা নয়, কোন কায়নাতের উপর আল্লাহ আপনি আমার নবীকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। 1,00,000 বা 2,00,000 24,000 পয়গম্বরকে আল্লাহ যা ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, সবকিছু মিলিয়ে যা হবে তার চেয়ে অগণিত অসংখ্য গুণ বেশি আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। حسن یوسف دم عیسیٰ ید بیزاداری آج خوبا ہما دارن تو تنہا داری جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھے تمہارے روی روشن پر فدا ساری جہانی ہے وَأَصْحَابِهِ وَسَلَّمَ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মজলিশপুর আমিরপাড়া গুচ্ছগ্রামবাসীর উদ্যোগে মক্তবের উন্নয়নের লক্ষ্যে এই ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে ইজম, আমার প্রাণপ্রিয় যুব ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আজকে আসলে লম্বা চড়া বয়ান করব না। রাত্র একদম 11:30 বেজে গেছে। যারা আমরা আশেপাশে আছি, আমরা প্যান্ডেলের ভিতরে সুন্দরভাবে বসে যাই, পরপরই আপনাদেরকে তাবারুক দেওয়া হবে, সেই তাবারুকও আপনারা নেবেন। এই জন্য আমি লম্বা চড়া আলোচনা করব না। গতকালও আমি খুব অনেক বেশি জ্বরে আক্রান্ত ছিলাম। এখন আমি জ্বর থেকে মুক্ত নই। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ পাক অসুস্থ করেন, যাদের জ্বর জারি হয় এর দ্বারাতে আল্লাহ গুনাহ মাফ করেন। তো আল্লাহ পাকের কাছে এই আশাই অসুস্থ আল্লাহ পাক আমাদের করেন, আর আল্লাহ তাআলা সেই অসুস্থতার বিনিময়ে আমাদেরকে নেক দান করেন যদি আমরা সবর এবং ধৈর্য ধারণ করতে পারি। সবর করতে হবে। মুমিন মুসলমানদের জন্য সমস্ত রোগ দুঃখ নিয়ামত, বেঈমান কাফেরদের জন্য রোগ দুঃখ হইল গজব। ইমানদারগণ যখন নাকি কোনো বিপদে পড়ে, রোগে দুগে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ তাআলা এই রোগ দুঃখের বিনিময়ে গুনাহ মাফ করে হাসরের দিনে আমাদেরকে বেহেশতের উপযোগী হওয়ার ব্যবস্থা করে। যাই হোক, খুবই অল্প সময় কিন্তু বয়ান হবে। আপনারা যারা আশেপাশে আছেন সবাই সুন্দরভাবে আমরা বসে যাই, দোয়ার পরিবেশে সবাই বসে যাই। আলোচনা অনেক হয়েছে, অনেক উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন।
আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সেগুলা কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে সেই মাটির মধ্যে আমি আল্লাহ প্রত্যাবর্তন করব, সেই মাটির মধ্যে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবরই তোমাদের শেষ নয়। দুনিয়া যেমন তোমার শেষ নয়, কবরে গেছো, সেই কবরও তোমার শেষ নয়। সেখান থেকে আবার আমি আল্লাহ তোমাদের জিন্দা করব, আবার আমি তোমাদেরকে উঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই কবর থেকে আমি দ্বিতীয়বার তোমাদের উঠাবো। তাহলে দুনিয়ার কথা আল্লাহ আমাদের আগে জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। মাটির মানুষ মাটির মতো হয়ে চলতে হবে। যদি আল্লাহ আমাদের আগুন দিয়ে বানাইতো তাহলে কেমন হইতো? আল্লাহ আমাদের মাটি দিয়ে বানাইছেন, আল্লাহ পাকের ইহসান। মাটির মধ্যে আছে নম্রতা, ভদ্রতা। এই যে নম্রতার স্বভাব মাটির মধ্যে, আল্লাহ তাআলা মানুষকেও বানাইছেন সেই মাটি দিয়ে, সেই নম্রতার স্বভাব নিয়ে আমাদেরকে চলতে হবে। শয়তানকে বানানো হচ্ছে আগুন দিয়ে। আগুনের প্রভাব কি? আগুনের আসল, আগুনের অ্যাকশন অহংকারী, তাকাব্বুরি, ফখর। যেমন শয়তান আল্লাহ তাআলার সঙ্গে কি যুক্তি দিয়েছিল? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হে মাবুদ, তুমি আমাকে হুকুম দিচ্ছ আদমকে সিজদা করার জন্য, সেটা তো যুক্তিসঙ্গত হয় নাই। কেননা তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো। সেই আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, আগুন তো নিচের দিকে যায় না। তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো, আমার তো মাথা উপরের দিকেই থাকবে। কেন তুমি আমাকে হুকুম দিয়েছো আবার সিজদা করার জন্য, নিচের দিকে যাওয়ার জন্য? সেটা তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওরে অভিশপ্ত করে দিয়েছেন, মালউন করে দিয়েছেন। যদি আগুন দিয়ে আমাদের বানানো হতো, আমাদের উপায়টা কি হতো? আরে মাটি দিয়ে বানানোর পরও তো আমাদের মধ্যে যে আগুন, যে কোন আগুন আসেনি আমরা শরীরে, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি জিনিসই আমাদের মধ্যে আছে। তবে আমাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে মাটি দিয়ে। সেই মাটি দিয়ে বানাইয়া বাকিগুলোকে আপনি আমার নিয়ন্ত্রণে রাখার আদেশ দেওয়া হচ্ছে। সব নিয়ন্ত্রণে রাখুন। মানুষের মধ্যে যে আগুন, এখন শয়তানও হার মানে, ঠিক না বেঠি? ঠিক না কথাটা? শয়তানও মানুষের কাছে হার মানে। মুসলমান আখিরি উম্মত বর্তমান কোন কোন জায়গায় দেখা যাইতেছে, কোন একজন বিশিষ্ট মানুষ মারা গেল বা কোন দলের কোন একজন নামদারি পীর মারা গেল, তখন দেখা যায় কি ঢোল, তবলা, বাঁশি, ওই সবগুলো নিয়ে পিছনে পিছনে জানা কাদের মধ্যে হইল সেই মুর্দার, আর পিছন দিকে ঢোল বাজায়, তবলা বাজায়। আজকে আমি দেখেছি একটা অ্যাকশন বাজে, আর বলে কি নামাজ নয় কালিমা নয়, নামাজ নয় কালিমা নয়, ঢোল বাজাও, তবলা বাজাও, বাঁশি বাজাও, যদি কোন নাউজুবিল্লাহ। এটার স্লোগান আমি সেটা শুনেছি। এরা স্লোগান দিচ্ছে বাঁশি বাজাও, গান করো, বাজনা করো, কালিমা নয়, নামাজ নয়। আবার টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে। এরা কোন মুসলমান? ওরা কোন মুসলমান? এরা মুসলমানের নামের কলঙ্ক। সারা বিশ্ব জুড়ে মুসলমানদের কলঙ্কিত করছে এই সমস্ত বেয়াদব কতগুলি মুসলমান, কুলাঙ্গা মুসলমান। ঢোল, বাজনা, তবলা, এই সবগুলো কি মুসলমানদের জন্য জায়েজ না নাজায়েজ? সম্পূর্ণ হারাম। মুসলমান গান বাজনা করতে পারে না, কোন মুসলমান তবলা বাজাইতে পারে না। কোন মুসলমানের মৃত্যুর পর জানাজা কাঁধে নিয়ে
এইরকম ভাবে স্লোগান দিবে টুপি পাঞ্জাবি লাগিয়ে। ওরা কি আসলে মুসলমান না অমুসলমান আল্লাহই জানে, সুরত তো মুসলমানের। আবার কিছু মুসলমান আছে মারা যাওয়ার পরে নামদারি মুসলমান, ওরা দেখা যায় কবর থেকে লাশ উঠাইয়া কয়েকদিন পরে এত আবেগ, এত মহব্বত, পীর সাহেবের প্রতি এত আবেগ, এত মহব্বত। কি পীর সাহেব? হক্কানি কোন পীরের মাজার এমন কোথাও নাই, এই পর্যন্ত একটা রেকর্ড নাই যে হক্কানি কোন ওলামায়ে কেরাম, হক্কানি কোন পীর মাশায়েখের কবর থেকে উঠাইয়া দোয়াইয়া পানি খাইছে, এমন রেকর্ড আমরা দেখি নাই। কিন্তু নামদারি কিছু মানুষ পীরের নামে কলঙ্ক উড়ায়, মৃত্যুর পরে দেখা যায় 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর কবর থেকে উঠাইয়া আবার নতুন করে গোসল করায়, গোসল করাইয়া এই পানি ওরা পান করে শরীর লাগায়, ঘরে নেয়। এটার মধ্যে নাকি বরকত। এটা কোন বরকত? আর এই মুসলমানের কি এতটুকু দিন নাই? এই মুদ্দারের শরীরের পানি হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। সেই হারাম পানি মুসলমান ভক্ষণ করে পান করে, ওরা কি মুসলমান? এইরকম ভাবে আরো যে কত কিছু মুসলমান করতেছে, বেহিসাব নাফরমানি মানুষের মধ্যে চলছে। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু ওয়াদনি সিবতুরা। আরে তুমি কোথায়? তোমার নবীর সুন্নাত কোথায়? আরে মুসলমান, নবীকে স্মরণ করো, নবীর তরিকা মতো চলো। যদি কবর থেকে লাশ উঠানোর ব্যবস্থা থাকতো, উঠাইয়া পানি নিলে যদি বরকত হতো, একমাত্র নবী আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হায়াতুন নবী, রোজা পাকের মধ্যে নবীজি সশরীরে জীবিত আছেন। আপনি আমার নবীর দেহ মুবারক গলেও নাই, পচেও নাই। সেই নবীর দেহ মুবারক আজ পর্যন্ত কেউ কি কবর থেকে উঠাইছে? রোজা শরীফ থেকে উঠাইছে? যদি উঠাইয়া পানি নিলে বরকত হইতো, তাহলে তো আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন একবার উঠাইবার ক্ষমতা মানুষের আছে। কিন্তু এমনটা হারাম, হারাম। এইসবগুলো জায়েজ নাই। এইসব কি কবর জগতে চলে যাওয়ার পর এই বডি তো থাকে না, সেখানে নতুন বডি তৈরি হয়। সেই কবর জগতের বডি উপরে হবে রূহের ছানি, আর এই রক্ত মাংস গোশতে আমাদের উপরে যে অংশ সেটা ভিতরে পড়ে যাবে, আর রূহের ছানিটা উপরে আসবে, যেন শুদ্ধ ভালো করে অনুভব করতে পারে, সাজাটাও ভালো করে বুঝে, আবার শান্তিটাও ভালোভাবে বুঝতে পারে। তাহলে সে কবর জগতের অবস্থা নিয়ে এত ছিনিমিনি খেলা হচ্ছে কেন? ওরা কি মুসলমান? কবরের আযাব সত্য, কারো সন্দেহ আছে? আপনাদের কারো সন্দেহ আছে? কবরের আযাব সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন, তোমরা কবরকে সাধারণ গর্ত মনে করিও না। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। সেই কবর আমরা দেখি ছোট্ট একটি গর্ত, 3.5 হাত মাটির একটা গর্ত, কিন্তু আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই গর্তটি হয়তো তোমার জন্য জাহান্নামের ঘাড়া, জাহান্নামের গর্ত, আগুনের গর্ত হবে। অথবা তোমার জন্য যদি নেক আমল নিয়ে কবরে যাও, তাহলে তোমার জন্য সেই গর্তটি হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন জায়গায় দেখা যায় কিভাবে মানুষকে ধোঁকা দেয়। কবরে শোয়ানোর পর কোন কোন লোক কবরের পারে দাঁড়াইয়া শিখায়, কয়ারে মুর্দার যে কবরে গেছে ফেরেশতা দেখে নি ভয় পাই, আবার সোয়াল জবাব ভুলে যায়। আগে আজান দেয় কবরের পাশে দাঁড়াইয়া, আজান দেয়, শয়তানকে সব দূরে লিছে আজান দিয়ে। 2 নম্বর উপর থেকে দাঁড়াইয়া শিখায়। ফেরেশতা প্রশ্ন করে, মার রাব্বুকুম, এই তুমি বলে দাও রব আল্লাহ, রব আল্লাহ।
প্রশ্ন হচ্ছে ওমা দিনুকা, তোমার দিন কি? উপর থেকে কবরের উপরে দাঁড়াইয়া শিখাইতেছে, এই তুমি বলে দিও আমাদের দিন হলো ইসলাম। আচ্ছা, যতই শিখাইস উপর থেকে, কবরে কি লাভ হবে? উপরের কথা কি কবরে যাইব? সালাম দেওয়ার তরিকা আছে, সালাম দিবেন কবরের মধ্যে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালামুনা ওয়া নাহনু বিল আযার, দোয়া পড়বেন। কিন্তু এই কবরের মধ্যে কিভাবে মানুষ এমন বিশ্বাসটা করে যে উপর থেকে শিখাইলে কবরবাসী সে শিক্ষা নিয়ে প্রশ্নের সোয়াল জবের উত্তর দিয়া দিব? এই সবগুলি সম্পূর্ণ শিরক এবং সম্পূর্ণ হারাম পদ্ধতি। এই সবগুলি করা যাবে না। আপনার যদি নেক আমল থাকে, কবরের বারে দাঁড়াই আপনাকে শিক্ষা দেওয়া লাগবে না, অটোমেটিক আপনার জবান জারি হয়ে যাবে কবরে। যদি আপনার নবীর মহব্বত থেকে থাকে, কবরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার জবান দিয়ে পরিষ্কার বের হয়ে যাবে সেই নবীর পরিচয়। এইরকম ভাবে আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে চিনতে কোনো রকমের অসুবিধা হবে না, যদি দুনিয়াতে নবীর সম্পর্ক থাকে। মোহাম্মদ পর ফিদা হো যাও কে মকবুলে খুদা হো যাও, উস দুনিয়া সে জুদা হো যাও আর নাদা পরদেশি। হে মুসাফিরের দল, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কুরবান হও, পাগল হয়ে যাও, সেই নবীর তরিকা মতো জীবন যাপন করো। কোন অবস্থাতে সেই নবীর তরিকার বিরোধিতা করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যেইভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে তোমরা আমল করো। নবীর শিক্ষার বাহিরে তোমরা চলতে যাইও না। কিছু কিছু মানুষ সেই কবরের পারে দাঁড়াইয়া মুর্দারকে শিক্ষা দিয়া দেয়। এই সব প্রতারণা, ধোঁকা। যদি কোনো মানুষ, যদি কোনো পীরের নামে কোনো মানুষ এমন করে, তাহলে বুঝতে হবে এরা হইল ধোঁকাবাজ, ধোঁকা দিচ্ছে আপনাদেরকে। সাবধান, ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানায় মিথ্যাবাদী দাজ্জাল পয়দা হবে। সায়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় তোমাদের সামনে দাজ্জাল প্রকাশ হবে, মিথ্যাবাদী দাজ্জাল। এই দাজ্জাল না, কিছু আলেম নামের কিছু দাজ্জাল বের হবে। ওরা তোমাদেরকে এমন হাদিস শোনাবে, এমন কথা শোনাবে, তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। এমন কথা তোমাদের শোনাবে, যেমন বর্তমান যুগে একদল মানুষ কত সুন্দর কথা নিয়ে বের হয়েছে, আমার নবী তো আল্লাহর জাতি নূরের সৃষ্টি। আছে না আমাদের একদম? এত আবেগ কেন নবীজির জন্য? এত আবেগ। আমরা নবীর জন্য জান দিব, মাল দিব, সবকিছু আমি নবীর জন্য কুরবান করব। আমার নবী বলে গেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। আমার নবীর আদেশ, তোমরা আমার প্রশংসায় এত সীমা লঙ্ঘন করিও না। আমার প্রশংসায় সীমা লঙ্ঘন করে তোমরা ঈমান হারা হইও না। খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে করতে আল্লাহর ছেলে বানাইয়া কাফের হয়ে গেছে। তোমরা আবার প্রশংসা করতে করতে এইরকম কাফের হয়ে যাইবে। কাফের হইও না। আল্লাহর জাতের সাথে কারো কোনো শরীক আছে? কারো শরীক আছে? আল্লাহর জাতের সঙ্গে কারো কোনো শরীক নাই। তাহলে যদি আমরা বলি যে আমার নবী তো আল্লাহর জাতের অংশ, জাতি নূরের তৈরি, তাহলে তো আল্লাহর সাথে অংশীদার হয়ে যায়, আল্লাহর জাতের সঙ্গে অংশীদার হয়ে যায়। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো করে জন্ম নেন নাই, কাউরে জন্ম দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা যিনি কারো ঘর থেকে জন্ম নেয় নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ তার সত্তা থেকে কাউরে সৃষ্টি করে নাই, তিনিও কারো সত্তা থেকে সৃষ্টি হয় নাই। লা জিন্দা ওয়ালা রিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلقى سوالا قادرا قدرت داری ہر چخاہی آگنی مردر جا ہم تو بخش زندہ رب جاگنی
গাহগদারা মুলকে বখশি গা সাহারা চুগাদা আজবরাগিনি মনানে দরবদর হায়রা কুনি খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার সকলি করিতে পারো কুদরতে তোমার সকলি করিতে পারো কুদরতে তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, যখন যা ইচ্ছা তাই করতে পারেন। মহান রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। প্রত্যেকটি মানুষের উচিত নিজের ঈমানকে হেফাজত করা। আমরা মুসলমান ঈমান যদি নষ্ট করে কবরে যাই, তাহলে বুঝতে হবে কবরের জগৎ অন্ধকার, পরকাল অন্ধকার। যদি আমরা নিজের ঈমানটাকে সুন্দর রেখে সঠিক রেখে কবরে যাইতে পারি, সেই কবরটা হয়ে যাবে আপনাদের জন্য জান্নাত, আপনাদের জন্য হয়ে যাবে বেহেশতের টুকরা। তাহলে আজকে আমরা কেমন গাফেল হয়ে গেলাম, ওই কবরের কথাটা আমরা ভুলে যাই, আমাদের স্মরণে থাকে না। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, 18,000 মাখলুকাতের উপরে আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, আল্লাহর উপরে যে স্থান হয়, সারা বিশ্বের উপরে, বিশ্ব জাহানের উপরে, সৃষ্টিগুলোর উপরে যে মর্যাদা, সেই মর্যাদার অধিকারী হলো আপনি আমার নবী। সাধারণ মর্যাদা নয়, কোন কায়নাতের উপর আল্লাহ আপনি আমার নবীকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। 1,02,24,000 পয়গম্বরকে আল্লাহ যা ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, সবকিছু মিলিয়ে যা হবে তার চেয়ে অগণিত অসংখ্য গুণ বেশি আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। حسن یوسف دم عیسیٰ ید بیزاداری آج خوبا ہمادارن تو تنہا داری جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھے تمہارے روی روشن پر فدا ساری جہانی ہے ইমানদার মুসলমানের দল, আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আল্লাহর পরে যেই মর্যাদা, সেই মর্যাদার অধিকারী হলো আপনি আমার নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি আমার নবীর শানে আলোচনা করতে গিয়ে যেন কোনো শিরিক না হয়, আল্লাহর সাথে যেন শরীক না হয়ে যায়। যেমন ভাবে কিছু মুসলমান এমন আকীদা পোষণ করে আপনি আমার নবী জাতি নূরের তৈরি, যদি এমনটা হয় আল্লাহর জাতের সঙ্গে শরীক হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যাবে। আবার কেউ কেউ বলে আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সর্বত্র বিরাজমান। আল্লাহ যেমন বিরাজমান, আপনি আমার নবীকেও যদি সর্বত্র বিরাজমান মানা হয়, তাহলে সেটাও শিরক গুনাহ হয়। যদি সর্বত্র বিরাজমান যদি মানা হয়, সর্বত্র বিরাজমান একমাত্র, সর্বত্র বিরাজমান, সর্ব জায়গাতে সর্বক্ষণ আপনি আমার সাথে কে আছে? আর জীবন কে আছে? আচ্ছা, এই কথাগুলো কি নবীর সম্মান করবে যায়? আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা কলিজার চেয়ে, প্রাণের চেয়ে সবকিছু হইতে বেশি ভালোবাসতেই হবে, নতুবা সে তো কামেল মুসলমানই নয়। عشق محبوب خدا ای دل سے حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں। এই জন্য আমার মহব্বতের মানুষ আপনারা যারা আছেন, নিজের ঈমান আকীদাকে ঠিক রাখতে হবে। যদি শিরক আকীদা নিয়ে কবরে যাই, ধ্বংস হয়ে যাব। শিরকি কোন আকীদা যেন না থাকে। কেউ কেউ আবার এমন আকীদা পোষণ করে নবী আলিমুল গায়েব, আলিমুল গায়েব এমন আকীদা নিয়ে যদি কেউ কবরে যায়, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, কুফরি গুনাহ হয়ে যাবে। সেটা কুফরি গুনাহ।
আপনি আমার নবীকে আলিমুল গায়েব মানলে কাফের হয়ে যায়, ঈমান থাকে না। তার কারণটা হলো নবীজির কাছে 24,000 বার জিবরাইল এসেছে, ওহী নিয়ে এসেছে। জিবরাইল নবীজির কাছে 24,000 বার আসছেন। যদি আপনি আমার নবী আলিমুল গায়েব হইতেন, 24,000 বার জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে আসার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। যেহেতু জিবরাইল নবীজির কাছে সংবাদ নিয়ে আসছেন, যার কাছে সংবাদ পৌঁছানো হয় তাকে আলিমুল গায়েব বলা হয় না। আলিমুল গায়েব বুঝতে হবে সবকিছু ছাড়া, কোনো মাধ্যম ছাড়া নিজ থেকে সবকিছু বলা, সেটা হলো আলিমুল গায়েব। আর আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাইছেন, আর নবী আমাদের জানাইছেন। নবী কি নিজের কাছে বলছেন, আল্লাহর কাছে যাই না বলছেন? মুস্তাফা হরগজ না গোয়দ তা না গোয়দ জিবরাইল, জিবরাইল হরগজ না গোয়দ তা না গোয়দ কিরদেগার। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বওয়ান, গরচে আজ হলকো মে আব্দুল্লাহ বওয়াত। তো আমি যে কথাটা বলতেছিলাম, আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর উপরে দমবত করতে হবে, মানতে হবে, তরিকা মেনে চলতেই হবে, নতুবা কামেল মুসলমান নয়। তবে এমন আকীদাগুলি পোষণ করা যাবে না যাতে ঈমানের ক্ষতি হয়ে যায়। আলিমুল গায়েব একমাত্র, আরো জোরে বলেন একমাত্র হাজির নাজির আল্লাহর শান, হাজির নাজির আল্লাহর শান, আল্লাহ সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান কে? আর জোরে কোন কে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যেখানেই তোমরা থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে আছেন। তো বিরাজমান একমাত্র আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘরে শাহওয়াত থেকে তো আরো কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমান হয়ে যাবে যদি আমি সশরীরে সর্বত্র নবীকে বিরাজমান মানি। তাহলে শিরক গুনাহ হয়, আর আলিমুল গায়েব মানে কুফরি গুনাহ হয়। কারণ নবী আলিমুল গায়েব নন, আল্লাহ হলো আলিমুল গায়েব। গায়েবের সব সংবাদ আল্লাহ জানেন, আর নবীজিকে আল্লাহ জানাইছেন, আর নবীজি আমাদের জানাইছেন। এই যে এখানে একটা মক্তবকে কেন্দ্র করে আজকের মাহফিল সম্মিলন দেওয়া হচ্ছে, এই আপনারা এই মক্তবের জন্য প্রত্যেকে আপনারা আপনার যে যতটুকু পারছেন জানে মালে আপনারা সাহায্য করেছেন। আমি আশা করব, আমি কালেকশনও করবো না, চাঁদাও করবো না, দিয়েছেন আপনারা। আমি ঘর থেকে শুনেছি, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আরো 35,000 টাকা নগদ পাইছে, সেটাও শুনছি। এই টাকা দিয়ে তো হবে না, এটার অনেক কাজ আছে। আপনারা পরবর্তী সময় প্রত্যেকে একটু খেয়াল দিবেন যাতে মক্তবটা সুন্দর হয়ে যায়, সুন্দর একটা পরিবেশ হয়। আর এই পাড়ায় মহল্লায় যারা আছেন সবাই আপনারা নিজেদের ছেলে মেয়েকে মক্তবে পাঠাইবেন এবং তাদেরকে কোরআন শিক্ষা দিবেন। এটাই মুসলমানের কাজ। মুসলমানের প্রথম কাজ সন্তানকে কোরআন শিক্ষা দাও। সন্তান যখন বড় হয় প্রথম কথাটা যেটা শিখাইবা সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বাচ্চা খালি কথা বলতে পারে, কথা শিখতেছে, তখন আপনি কি শিখাইবেন? একদম বাগডুম গুরাডুম সাজে এটা শিখাইবেন? কি শিখাইবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চার সামনে বেশি বেশি পড়বেন, বাচ্চা যেন তার প্রথম কথাটাই তার জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নবীজির কথা। তোমার বাচ্চাকে সর্বপ্রথম তোমার বাচ্চার মুখ দিয়ে তুমি ফুটাও, তোমার বাচ্চার মুখ দিয়ে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে আমার বাচ্চাদেরকে তালিম দিয়ে দিয়ে উঠাইতে হবে। যাদের মা বাবা আছে, মা বাপদের সম্মান করতে রাজি আছেননি আপনারা? খেদমত করতে রাজি আছেন তো? মা বাবার সাথে নাফরমানি করলে মা বাবার মনে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। আর প্রত্যেকটি মা বাবার জন্য উচিত হলো সন্তানদের প্রতি সুনজর দেওয়া, তাদেরকে নামাজের কথা বলা, রোজার কথা বলা, দ্বীনের কথা বলা, দ্বীন শিক্ষা দেওয়া। এটা হলো মা বাবার দায়িত্ব। এবং তাদেরকে এক নজরে দেখা, একজনকে ভালো একজনকে বুড়া বিভিন্ন রকম না করে সকলকে সমান নজরে দেখা, এগুলো হলো মা বাবার দায়িত্ব। স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করবে। মা বোন যারা আছেন আপনারা স্বামীকে সম্মান করবেন। যদি স্বামীকে সম্মান না করেন, আরো হয়তো ইসলাম যেটা সমর্থন করছে না এমন বিষয় নিয়ে স্বামীর মনে আঘাত দেন, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না।
এই জন্য মা বোনরা স্বামীর মনে আঘাত দিয়েন না, কিন্তু শরীয়ত পরিপন্থী কোনো কথা যদি স্বামী বলে সেটা মানা যাবে না। মা বাবা যদি বলে শরীয়ত পরিপন্থী কথা সেটাও মানা যাবে না। শরীয়তের ভিতরে থাইকা যদি স্বামী কোনো কথা বলে স্ত্রী তা মানতে হয়। এমনকি রাসূল বলছেন যদি তোমার স্বামী বলে এই পাহাড় থেকে মাটি কাইতে হেই পাহাড় এনো, এটাও করতে হয়। এইরকম ভাবে স্বামীকে মানতে হয়। এই জন্য মা বোনদেরকে বলবো স্বামীকে সম্মান করুন, স্বামীকে ইজ্জত দেন, স্বামীর প্রতি খারাপ আচরণ করিয়েন না। স্বামীদের বলবো যারা আমরা পুরুষ আছি এমন রুক্ষ ব্যবহার না করা যাতে করে সে আপনার সাথে বিতর্কে জড়িত হয় বা সে বেশি কষ্ট পায়, এমন কথা না বলা। ওই মাঝে মধ্যে বিচারে এক লোকায় হুজুর একটা ওয়াজ একটা কথা কইয়া দিয়েন, কোন কথা রাখো আমার জামাইটা আছে না আগে খালি গর ক এই বেশি বাড়াবাড়ি করিস না, 3 তালাক দিলাম, 3 কথা কইলাম, 3 কথা কইলাম, হুজুর এই কথা দেখো মনটা বড় কষ্ট পায়। আগে তারপর দিতে তো মনটা কষ্ট হইল, আগে খালি ক এই দেরি হইলে কিন্তু 3 কথা কইলাম, আই হুজুর এই কথা রাখো, এমন কথা যেমন না। আচ্ছা এই কথাটা কি আসলে কি বালা কথা? শাসনমূলক ব্যবস্থা নেন, এই কথা কেন আপনার জবানে 3 কথা কইয়া লাইবেন, সহজ হয়ে লাইছে। আরেক ঘরের স্ত্রী আরেক ঘরের আরেকজন মানুষের মেয়ে জানে মানে সবকিছু দিয়ে লালন পালন করে আপনার ঘরে দিয়েছে, ভালো ব্যবহার করুন, সুন্দর ব্যবহার করুন, তার সাথে এমন আচরণ কেন? আবার রাগের ঠেলাই তো 3 কথা মাঝে মাঝে কইয়া লাগ কইয়া সাইরে এবার হুজুরদের কাছে দৌড় উঠে, হুজুর বউটা ফিরাই আনতাম, ফিরে আনবার লাগে তোর ফাগল এই জায়গা, এত বড় ব্যাগ কল কেন? ফিরে যদি আনন্দ লাগে তালাক দেন কেন? কেন তালাক দেন? এরকম কিছু ঘটনা আমাদের মধ্যে ঘটে। এই সব শব্দ মুখে আনবেন না। সাজা যদি উপযুক্ত হয় সাজা দেওয়ার পদ্ধতি কোরআন হাদিস দেওয়া আছে। না পারলে আপনার সহ্য না হলে তার মা বাবা কেন তার বাবার হয়তো লুকা নেয় না বলেন তার সে আমার সাথে খারাপ আচরণ করে চলতে পারবো না, ব্যবস্থা করেন, এইরকম ভাবে সমাধানে যান। নিজ হাতে আপনি সামনে অগ্রসর না হয়ে শাস্তির ব্যবস্থা না করে আপনি সুন্দরভাবে চলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা সসম্মানে আমাদের সকলকে মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা সবাই দোয়া করবো মুক্তটাও যেন খুব সুন্দরভাবে সহজভাবে হয়ে যায়। আর অল্প সময় আমরা জিকির করব, অল্প সময় কর্তৃপক্ষরে বলবো জিকিরের মধ্য দিয়ে আপনারা প্রত্যেকের হাতে হাতে তাবারুক দিয়ে দেন, প্রত্যেকের হাতে হাতে তাবারুক দেন। আপনাদের তাবারুক শেষ হইলে আমারে বলবেন, দোয়া করে ফেলবো। যারা কর্তৃপক্ষ আছেন আপনাদের তাবারুকটা নিয়ে আসেন এবং সকলের হাতে হাতে তাবারুকটা দিয়ে দেন। সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বাইরে আছেন ভিতরে এসে পড়েন, তাবারুকটা দিতে সুবিধা হবে। কেউ বাইরে থাকেন না, সব ভিতরে বসেন, ভিতরে তাবারুক দেওয়া হবে। একটু আপনারা একটু সারিবদ্ধ থাকেন যাতে ফাঁকে বাইরে ঢুকতে পারে, একটু সারিবদ্ধ থাকেন, লাইন ধরে থাকেন। তারা ভিতরে ভিতরে তারা তো বক্স করে নিয়েছে, তারা প্যাকেট করে নিছে তাবারুক, বিরিয়ানি তাবারুক তো প্যাকেট করা আপনার হাতে হাতে দিয়ে দিবে। এখন কেউ খাইয়েন না, এখন রাখেন, দুয়ার পরে খাইয়েন। যারা বাইরে আছেন, যারা বাহিরে থাকবেন, দয়া করে ভিতরে আসুন। পরবর্তী সময়ে এগুলো গ্যাঞ্জাম করবেন না। সবাই ভিতরে একটু সারিবদ্ধ হয়ে থাকেন। ইনশাআল্লাহ তাআলা আমরা কিছুক্ষণের মধ্যে মুনাজাত করে নিব। আর এর ভিতর দিয়ে আপনারা এই জিকিরের ভিতর দিয়ে প্রত্যেকের হাতে হাতে তাবারুকটা দিয়ে দেন। কেউ 2 ফুটলা নিয়েন না, 1 ফুটলা নিয়েন, বেশি নেওয়ার চেষ্টা করেন না। সবাই মহব্বত জিকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জোরে পড়েন, মহব্বতে পড়েন। আওয়াজ হচ্ছে না কেন? সবাই জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله 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 لا إله إلا الله. Allah 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 জবাব দিয়ে, আওয়াজ করে জবাব দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। मोहब्बत अल्लाह 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 إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم طهرنا من الذنوب والخطايا اللهم طهرنا من الذنوب والخطايا اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب إلهي تبت من كل المعاصي بإخلاص رجاء للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي بفضلك يوم يؤخذ بالنواصي تغنيها أو ارهمه بالنواصي تغنيها أو ارهمه بالنواصي कौन पूछेगा हमी तेरे सिवा कौन पूछेगा हमी तेरे सिवा है तू ही हाजत रवाए दो जहां है तू ही हाजत रवाए दो जहां हम तेरा दर छोड़ कर जाए कहाँ हम तेरा दर छोड़ कर जाए कहाँ हद से अब तर हो गया है हाल मुझबद कर हमें इमदाद अल्लाह वक्त है इमदाद का कर हमें इमदाद अल्लाह वक्त है इमदाद का শয়তানের তাবেদারি করিয়া মুদার নিজ দোষে বলিয়াছি নফসের গোলাম ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার পাপি বলে পেয়ে ঠেলে না করিও বাস পাপি বলে পেয়ে ঠেলে না করিও গুনার কারণে আল্লাহ দূরে রাখিও গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও আমরা
তোমায় ভুলে গেছি তুমি না ভুলে আমরা তোমায় ভুলে গেছি তুমি না ভুলিও তুমি সারা কারো কাছে করি মুর্দ তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন তুমি বিনে কেহ নাই দিলে হাগাইয়া তুমি বিনে কেহ নাই দিলে হাগাইয়া কোথায় যাইমু ফিরে আইমু ঘুরিয়া ঘুরিয়া খালি হাতে আসি তোমারি দরবার গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমরা খালি হাতে আসি তোমারি দরবার গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমরা খালি হাতে আসি নিরাশা হইয়া যেন ফিরে নাহি যায় নিরাশা হইয়া যেন ফিরে নাহি যায় রব্বুল আলামিন রাত্র গভীর হয়ে গেছে আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দিরা নজরুলের রহমতের সময় গো মাওলা মেহেরবানি করে দয়া করে তোমার রহমান গফুর নামের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও মাথা থেকে পা পর্যন্ত যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ গুনার সাগর আমরা হাবুডুবু খাই দিছি গুনাহের কারণে কত রকমের বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আমরা পড়ে আছি আমাদের সমস্ত বিপদ আপদ তো আমাদের গুনার কারণেই হইতেছে এই আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করিয়ে দাও বিভিন্ন রকমের বিপদ